কিছু প্রবলেমস আছে, প্রবলেমসগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো, এগুলো তোমাদেরই প্রবলেমস। সিএইচও এই কম্পাউন্ডের ওপরে NaOH দেওয়া হয়েছে। দিলে যে কম্পাউন্ডটা হচ্ছে তাকে A বলছে, দেন তার উপর দিয়ে যদি HCO+ দেওয়া হয় তাহলে তাকে B বলছে। তাহলে A আর B কী হবে এটা ডিটেক্ট করতে বলা হলো। দেখো, সিএইচও NaOH ভালো করে বোঝো, এটা ফাংশনাল গ্রুপ, এটাও ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের রেসপেক্টে কোনো আলফা কার্বনই নেই, তো আলফা হাইড্রোজেনের কোনো প্রশ্ন নেই। তাহলে আলফা হাইড্রোজেন না থাকলে NaOH দিয়ে রিয়াকশন হলে আমরা বলতেই পারি এটা ক্যানিজারও হচ্ছে। এবং একই কম্পাউন্ডে দুটো সিএইচও রয়েছে, দুটো অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে বলতে পারি দুটো আলাদা কম্পাউন্ড দরকার নেই এই ক্যানিজারের জন্য, এটা একটা মলিকুলের ভেতরেই হবে। এটাকে বলবো ইন্ট্রামলিকুলার ক্যানিজারো। ইন্ট্রামলিকুলার ক্যানিজারোতে কী হয়, একটা পার্ট কম্পাউন্ডের হাফ পার্ট অক্সিডাইজড হয়, হাফ পার্ট রিডিউসড হয়। অক্সিডাইজড হয়ে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তাহলে এখানে কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর কিছুটা রিডিউসড হয়ে গিয়ে অ্যালকোহল হবে। এবং কার্বক্সিলিক অ্যাসিড হলে এখানে আমরা H লিখি, কিন্তু রয়েছে কোন মিডিয়াম, এটা NaOH মিডিয়ামে রয়েছে। তাহলে এটা H হবে না, এটা Na হয়ে যাবে, সল্ট হয়ে যাবে। তাহলে COO Na আর CH2H, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এটাকে আমরা বলবো সেলফ অক্সিডেশন রিডাকশন। বুঝতে পেরেছো? কিছুটা পার্ট অক্সিডাইজড হচ্ছে, কিছুটা পার্ট রিডিউস হচ্ছে। মেকানিজম আমরা সব ক্যানিজারো রিয়াকশানে পড়ে নিয়েছি, ইন্ট্রামলিকুলার ক্যানিজারো, সেলফ ক্যানিজারো, সমস্ত কিছু পড়ে নিয়েছি, ক্রস ক্যানিজারো। ওগুলো ক্যানিজারো টপিকের আন্ডারে মেকানিজম দেখে নেবে যারা যারা জানো না এখনও পর্যন্ত মেকানিজম। তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড A। তার উপর দিয়ে আমরা অ্যাসিডিফিকেশন করছি। অ্যাসিডিফিকেশন করা মানে আমরা HCO+ দেওয়ার চেষ্টা করছি। HCO+ দিলে কী হবে, এই যে সল্ট পার্টটা আছে সেটা অ্যাসিডিফাইড হয়ে যাবে, এবং অ্যাসিডিফাইড হয়ে গিয়ে এর যে করেসপন্ডিং কম্পাউন্ড সেটা জেনারেট করবে। তার মানে এটা হয়ে গেল COOH, আর থাকলো না, এটা CH2OH। ক্লিয়ার? তাহলে যদি IUPAC জানতে চাও, 1 2 2 নম্বর পজিশনে অ্যালকোহল আছে, 2-হাইড্রক্সি ইথানোয়িক অ্যাসিড, 2-হাইড্রক্সি ইথানোয়িক অ্যাসিড, এটা IUPAC ছিল, আর নর্মাল নাম 2-হাইড্রক্সি, কনভেনশনাল নেম অ্যাসিটিক অ্যাসিড। আর এটা যদি কোন ক্যাটাগরিতে আসে বলো, তাহলে এটা হচ্ছে আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড হবে, আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। এটা ক্যাটাগরি মানে কমন নেম আর কি। আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড টাইপের কম্পাউন্ড জেনারেট করে এরকম ইন্ট্রামলিকুলার ক্যানিজারো রিয়াকশন হলে। NaOH, এটা 50% NaOH, সবটা লেখা থাকবে না, কারণ 50% বললে অনেকেই বুঝে নেবে ক্যানিজারো। তো তোমাদের বুঝতে হবে এটা ক্যানিজারো হবে না অ্যালডল হবে, যেহেতু আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট ছিল তাই এটা ক্যানিজারো হবে, এবং সেলফ ইন্ট্রামলিকুলার ক্যানিজারো হবে, যেহেতু একটা কম্পাউন্ডের ভেতরেই দুটো CHO গ্রুপ ছিল। দেন সল্ট এবং সল্ট এবং অ্যালকোহল হওয়ার পরে আমরা অ্যাসিডিফাই করে নিয়ে সল্ট থেকে আমরা অ্যাসিড জেনারেট করে নিলাম। ঠিক আছে, এরকম আরও অনেক প্রবলেম আছে, আমি একসাথে সবটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা স্লাইডেই। দেখো, নেক্সট একটা প্রবলেম। সেকেন্ড এরকম একটা প্রবলেম এসেছিল যে অ্যাসিটালডিহাইড এর ওপরে যদি ডাইলিউট HCl দেওয়া যায় তাহলে কম্পাউন্ড A জেনারেট করে, দেন যদি আমরা হিট করি তাহলে B জেনারেট করে। তাহলে A আর B কোন কম্পাউন্ড ছিল? স্টার্ট করা যাক। দেখো, এখানে আলফা ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপের সাথে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেনও আছে, তাহলে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে। তাই জন্য এটা কি রিয়াকশন হবে? এটা অ্যালডল কনডেনসেশন রিয়াকশন হবে। সরি, HCl না, NaOH ছিল কম্পাউন্ডটা, মানে যে রিয়েজেন্ট দেওয়া হয়েছিল এটা NaOH, একটু ভুল হয়ে গেল। অ্যালডল কনডেনসেশন রিয়াকশন হবে। কীভাবে হয় একটু মেকানিজম না বললে এখানে হবেও না, তাই জন্য মেকানিজম বলতে হচ্ছে। এইসব আলফা হাইড্রোজেন, তো যখনই আমরা NaOH বা OH মিডিয়াম অ্যাপ্লাই করব, সঙ্গে সঙ্গে টার্গেট করে নেবে কাকে? আলফা হাইড্রোজেনগুলোকে। ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন, এগুলো সব আলফা হাইড্রোজেন। তাহলে বাইরে থেকে NaOH এর থেকে যে OH মাইনাসটা আসছে সে কী করছে? আলফা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করছে,
বন্ডটা খুলে কার্বনের মাথায় দাঁড়াচ্ছে, তাহলে কিছুক্ষণের জন্য এটা পাওয়া যাবে CH2 নেগেটিভ চার্জ। নোভেনাগেল রিয়াকশন একটু আগে দেখেছো, বা অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশনের আগেও তোমরা দেখেছো। এবার কী করবে, নেগেটিভ চার্জটা চাইবে এরকম একটা কোনো পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করতে। তার মানে আমরা এরকমই একটা অ্যাসিটালডিহাইড ড্র করে নেব যেখানে ডেল্টা পজিটিভ সেন্টার প্রেজেন্ট আছে। ডেল্টা পজিটিভ সেন্টার কোথায়, এই কার্বনটা ডেল্টা পজিটিভ, অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ। তাহলে এই যে নেগেটিভটা আছে তার সুবিধা হয়ে গেল, সে ডেল্টা পজিটিভে গিয়ে অ্যাটাক করছে, বন্ডটা পুরোপুরি খুলে আসছে। তাহলে নাম্বারিং করে নাও বেশি সুবিধার জন্য। নাম্বারিং করে নিয়েছি, এটা কার্বন নাম্বার 1, এটা কার্বন নাম্বার 2, এটা কার্বন নাম্বার 3, এটা কার্বন নাম্বার 4। টোটাল 1 2 3 4 চারটে কার্বন নাম্বার সাজিয়ে দেওয়া হলো। 1 নম্বর কার্বনে ডবল বন্ড ও এবং এইচ ছিল, 2 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন ছিল, 3 নম্বর কার্বনে খুলে গিয়ে এটা OH হয়েছে, নিচে এসে OH হয়েছে। এই কার্বনের সাথে একটা এইচ ছিল, সেটা ড্র করলাম, এবং এর পাশে একটা CH3 গ্রুপ ছিল। দেখো যা ছিল সব ড্র করেছি। তাহলে এই হচ্ছে আমার কম্পাউন্ড এ। যতক্ষণ আমরা হিট করছি ততক্ষণ এই কম্পাউন্ড এটাই থাকবে। এবার যদি হিট করা হয় তাহলে কি হবে, ওয়াটার রিমুভ হবে, বিটা হাইড্রোজেন রিমুভ হবে, হিট সাইন, ঠিক আছে, হিট। তাহলে আমাদের খুঁজে নিতে লাগবে যে আমাদের বিটা হাইড্রোজেনটা কোথায় আছে। এই যে ফাংশন গ্রুপ OH, তার রেসপেক্ট এটা আলফা, এটা বিটা। তাহলে বিটাতে যে হাইড্রোজেন আছে সেটা OH-এর সাথে বেরিয়ে যাবে ওয়াটার হয়ে। তাহলে বেরিয়ে গেলে যেটা পাওয়া যাচ্ছে সেটা CH3 CH, ডাবল বন্ড হয়ে যাচ্ছে, এটা আবার CH হয়ে যাচ্ছে, এটা COOH হয়ে যাচ্ছে। তাহলে কম্পাউন্ডটা যে ক্যাটাগরিতে পড়ছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আলফা বিটা। আলফা বিটাতে আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে লিখে দেওয়া যাক, এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। এই কম্পাউন্ডটাই হচ্ছে আমাদের বি কম্পাউন্ড। এবার যদি এর IUPAC করতে চাও কী হবে, 4টে কার্বন দিয়ে বিউটানোইক অ্যাসিড, তার 2 নম্বর কার্বনের ইন আছে। তাহলে এই যে কম্পাউন্ডটা জেনারেট করলো তার IUPAC হবে বিউট, 2 নম্বরে ইন ওইক অ্যাসিড, ঠিক আছে। আর মাঝে যে এই কম্পাউন্ডটা জেনারেট করেছিল তার নাম কি হবে, সেটা হচ্ছে বিট। এটা দেখো ফাংশনাল গ্রুপ, এটা আলফা হলে এটা বিটা হবে। এইটা যদি ফাংশনাল গ্রুপ ধরি তাহলে এটা যদি আলফা হয় এটা বিটা হবে সেই রেসিপি। তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। আমরা একটু ভুল বলেছি, নট কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যালডিহাইড গ্রুপ ছিল, কখনোই কার্বক্সিলিক অ্যাসিড ছিল না, তো অ্যালডিহাইড। তাহলে বিউট 2 ইন অ্যাল, নট ইনোইক অ্যাসিড, বিউট 2 ইন অ্যাল। বি কম্পাউন্ডটা হচ্ছে বিউট 2 ইন অ্যাল, এবং এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইডই বলবো, কার্বক্সিলিক অ্যাসিড নয়, এটা আমাদের সিলি মিস্টেক হয়েছে, এটা অ্যালডিহাইডই ছিল। আর ইনিশিয়ালি যে এই কম্পাউন্ডটা জেনারেট করেছিল সেটা কি আলফা বিটা, বিটাতে হাইড্রক্সি, তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড ছিল ক্যাটাগরি। তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড ছিল। এর IUPAC দেখলে হবে ফাংশন গ্রুপ 1 2 3 4 4টে কার্বন, তার 1 2 3 3-এ হচ্ছে OH আছে। তাহলে এর যে IUPACটা সেটা হচ্ছে 3 হাইড্রক্সি বিউটান্যাল, এবং সেটা আফটার হিটিং ওয়াটার রিমুভ করার পর ডিহাইড্রেশন হওয়ার পর হয়ে গেল আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, যেটার IUPAC নেম কী ছিল, বিউট 2 ইন অ্যাল, আর এটা ছিল 3 হাইড্রক্সি বিউটান্যাল। ক্লিয়ার, আমাদের কম্পাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুটো কোশ্চেন নিয়ে একটু আলোচনা করলে আমাদের কাজ হয়ে যায়। চলো নেক্সট একটা স্লাইড নেওয়া যাক। এরকম প্রচুর I'm having প্রবলেম trouble connecting to the network. Please try again a bit later. এরকম প্রচুর প্রবলেম তোমাদের আটকেছে, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করছি। দেখো যেরকম এরকম আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, CH3COOH, তার উপরে অ্যামোনিয়া দিয়ে বলছে হিট করতে, কম্পাউন্ড A হবে। তার উপর দিয়ে যদি Br2KOH দাও কম্পাউন্ড B হবে। তার উপর দিয়ে যদি ক্লোরোফর্ম NaOH দেওয়া হয় অ্যালকোহল মিডিয়ামে উইথ হিটিং, তাহলে কম্পাউন্ড C হবে। তার উপর দিয়ে সোডিয়াম অ্যান্ড EtOH যদি দেওয়া যায় তাহলে কম্পাউন্ড D হবে। তাহলে ABCD কী হচ্ছে আমাদের ডিটেক্ট করতে বলা হয়েছে। আমরা স্টার্ট করি। কার্বক্সিলিক অ্যাসিডে অ্যামোনিয়া দিয়ে যদি করা হয়, অ্যামোনিয়া বেস কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড বেসে সল্ট জেনারেট করে। ইনিশিয়ালি আমরা একটা সল্ট পাবো CH3COO- NH4+, কিন্তু যেহেতু আমরা হিট অ্যাপ্লাই করছি একটা ওয়াটার বাইরে রিলিজড হবে, রিলিজড হলে CH3CONH2 হয়ে যাবে। এখান থেকে হাইড্রোজেন দুটো, এখান থেকে একটা অক্সিজেন বেরোলো, তাহলে
এই হচ্ছে আমাদের কম্পাউন্ড এ। Br2KOH যখনই আমরা অ্যাপ্লাই করছি এটাকে আমরা বলবো হফম্যান ডিগ্রেডেশন। হফম্যান ডিগ্রেডেশন মানে বোঝোই কমে যাওয়া, এখানেও তাই হয়, কমে যায়, একটা কার্বন লেস হয়ে যাবে, এখান থেকে একটা কার্বন কমে যাবে, কমে গেলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3NH2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড বি। যখনই আমরা ক্লোরোফর্ম অ্যাপ্লাই করব, ক্লোরোফর্ম অ্যাপ্লাই করলে কি হয় ভালো করে বোঝো, NC কম্পাউন্ড জেনারেট করে এখান থেকে। CH3NaOH দিলে কম্পাউন্ড, এই রিয়াকশনটাকে বলা হয় কার্বাইল্যামিন রিয়াকশন। কার্বাইল্যামিন রিয়াকশন হলে কি ভালো করে বোঝো, NaOH আর ক্লোরোফর্মে যদি আমরা রিয়াক্ট করি তাহলে দেখো NaCl এখান থেকে বেরিয়ে আসছে, এখান থেকে অটোমেটিক্যালি NaCl বেরিয়ে আসছে, এখান থেকে OH আর H মিলে ওয়াটারও বেরিয়ে আসছে, তাহলে পড়ে থাকে শুধু CCl2 ডট ডট, এটা কার্বিন পড়ে থাকে। তাহলে কার্বিনটাকে যদি আমরা এখানে প্লেস করি তাহলে একদম ইজিলি তোমরা বুঝতে পারবে এই NH2 আছে, CCl2 ডট ডট প্লেস করছি, এখানে দুটো Cl আছে, দুটো হাইড্রোজেন আছে। এবার কি হয়, এই দুটো ক্লোরিন আর দুটো হাইড্রোজেন এখান থেকে HCl হয়ে বেরিয়ে যায়, তাহলে NC পড়ে থাকে না, সেটাই হচ্ছে CH3NC। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সি হলো। এর উপর দিয়ে সোডিয়াম ETOH দিলে জাস্ট এটাতে এখানে যে রিয়াকশানটা সেটা হচ্ছে হাইড্রোজিনেশন, মানে জাস্ট জল ঢুকে যায়, সরি হাইড্রোজেন ঢুকে যায়, হাইড্রোজিনেশন। ETOH হচ্ছে রিডিউসিং এজেন্ট, এতে কি হয় হাইড্রোজিনেশন হয়, হাইড্রোজেন অ্যাডিশন হয়। কোথায়, এই যে ডাবল বন্ড দেখছো তার ভেতরে হাইড্রোজেন অ্যাডিশন হয়, এখানেও লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, তো এখানে সব জায়গায় হাইড্রোজেন ঢুকবে যতটা ম্যাক্সিমাম ঢুকতে পারে। তাহলে এখানে হাইড্রোজেন ঢুকলে কী হবে দেখতে, CH3NC। যতক্ষণ না ভ্যালেন্সি কমপ্লিট হচ্ছে আমরা হাইড্রোজেন বসাতেই থাকবো। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, তাহলে একটা হাইড্রোজেন হলে হয়ে যায়। কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে আরও 3টে হাইড্রোজেন লাগে। তাহলে এই হচ্ছে আমাদের কম্পাউন্ড ডি। যতক্ষণ না হাইড্রোজিনেশন হয় আমরা সোডিয়াম ETOH কী করে, রিডাকশন করে, হাইড্রোজিনেশন করে, বারবার বলছি হাইড্রোজিনেশন করে, মানে হাইড্রোজেনের অ্যাডিশন করে আমাদের ডি হলো। তাহলে বুঝে গেলে প্রথম রিয়াকশানটা অ্যামোনোলাইসিস বলতে পারি, অ্যামোনিয়া দেওয়ার পর ডিহাইড্রেশন হয়েছে, এই কম্পাউন্ড হয়েছে। দেন হফম্যান ডিগ্রেডেশন হয়ে গিয়ে মাঝখান থেকে সিও চলে গেছে, যে কোনো অ্যামাইড থেকে সিও চলে যায়। যদি আমরা যে কোনো অ্যামাইড থেকে সিও চলে যায়, যে কোনো অ্যামাইড থেকে সিও বেরিয়ে যায় যদি আমরা হফম্যান ডিগ্রেডেশন করি। হফম্যান ডিগ্রেডেশন করলে যে কোনো অ্যামাইড থেকে সিও বেরিয়ে গিয়ে অ্যামিন জেনারেট করে। তারপর আমরা কার্বিলামিন রিয়াকশন করলাম। কার্বিলামিন রিয়াকশন কী করে হয় বোঝা গেছে, NaCl বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে, CCl2 ডট ডট, ডাইক্লোরোকার্বিন হচ্ছে, সেখান থেকে দুটো HCl বেরিয়ে যাচ্ছে, দুটো HCl বেরিয়ে যাওয়ার পর 2 HCl বেরিয়ে যাওয়ার পর NC জেনারেট করছে। এটার নাম হয় আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, তারপরে আমরা রিডাকশন করে নিচ্ছি। রিডাকশন করার পর আমাদের ফাইনাল কম্পাউন্ড জেনারেট হয়ে যাচ্ছে। এই কম্পাউন্ডটার নাম কি, ডাইমিথাইল অ্যামিন বলতে পারি, ডাইমিথাইল অ্যামিন বলতে পারি, আর আমরা এটাকে বলতে পারি হ্যাঁ মিথানামিন, মিথানামিনও বলতে পারি। IUPAC বললে মিথানামিন, মিথাইলের সাথে অ্যামিন আছে, তার নাইট্রোজেনের সাথে আবার মিথাইল আছে, তাহলে এটাকে এরকম বলতে পারি মিথানামিন। ঠিক আছে, এই ছিল আমাদের আরেকটা ডাউট। এরকম প্রচুর ডাউট আছে, ডাউটগুলো নিয়ে আজকে শেষ করে ফেলবো। দেখো আরও এরকম একটা ডাউট এসেছিল, CH3COOH তার সাথে যদি TiO2 দাও তাহলে কী হবে, TiO2 এটা অনেকটা রিজেম্বল করছে বেরিয়াম হাইড্রোক্সাইডকে, আর CaOH এর হোল্ডুকে রিজেম্বল করছে, যে কোনো অক্সাইড বা হাইড্রোক্সাইডকে রিজেম্বল করছে। এতে কী হয়, এর আগে আমরা করেছি ড্রাই ডিস্টিলেশন, এখানে সেই ড্রাই ডিস্টিলেশনেরই একটা গল্প হবে এরকম, CH3COOH ক্যালসিয়ামের সাথে যদি আমরা হিট করি, এগুলো কী হয়ে যায়, এগুলো জাস্ট ক্যালসিয়ামের সল্ট হয়ে যায়।
তারপর যদি আমরা হিট করি, এই যে 350 ডিগ্রি দিয়েছে এখানে, 350 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা হিট করি কি হয়, হিট করলে ক্যালসিয়াম কার্বনেট বাইরে বেরিয়ে যায়। এখানেও সেম জিনিসই হবে। যদি আমি থোরিয়াম অক্সাইড ইউজ করি একই রকম ব্যাপার হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেরিয়ে গেলে তাহলে পড়ে থাকবে CH3 C ডাবল বন্ড O আর CH3 এরকম ড্রাই ডিসটিলেশন করে। এবার এই যে অ্যাসিটন জেনারেট করলো, ওরা বলছে যে কম্পাউন্ডটা জেনারেট করবে তাকে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করব, করে আমরা বি জেনারেট করব। আমরা জানি অ্যাসিটনের উপর যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি তাহলে কি হয়, অ্যাসিটনকে যা সাজিয়ে একটু ড্র করতে হবে তোমাদের কষ্ট করে, CH3 C ডাবল বন্ড O CH3, এটাকে একটু কায়দা করে ড্র করলাম। আবার তাই C ডাবল বন্ড O CH3 C H2, আবার একটু কায়দা করে ড্র করব, C ডাবল বন্ড O CH2 এইচটাকে বাইরে ড্র করছি, ঠিক আছে, এটা CH3। তাহলে তিনটে আমরা অ্যাসিটন এমন কায়দা করে ড্র করেছি যে জলগুলো বেরিয়ে যাচ্ছে, বুঝতে সুবিধা হবে। কনসেন্ট্রেটেড H2SO4 এর কী ফাংশন, ওয়াটারকে রিমুভ করা। দেখো এখান থেকে তাই হবে, এই যে অক্সিজেন দেখছো আর এখান থেকে দুটো হাইড্রোজেন দেখছো, ওয়াটার রিমুভ হলো। অক্সিজেন দেখছো, দুটো হাইড্রোজেন দেখছো, ওয়াটার রিমুভ হলো। অক্সিজেন দেখছো, দুটো হাইড্রোজেন দেখছো, ওয়াটার রিমুভ হলো। তাহলে 3 মোলস এরকমভাবে ওয়াটার যদি রিমুভ হয়ে যায় তাহলে আমাদের কম্পাউন্ড খুব সুন্দর রেডি হয়ে গেছে। ডবল বন্ড এখানে একটা, অল্টারনেটিভ পজিশনে আবার একটা, এখানে ডাবল বন্ড একটা, আর প্রত্যেকটা কার্বন একটা করে CH3, তার পাশের কার্বন একটা করে H, তার পাশেরটা আবার দেখো CH3 আছে, তার পাশেরটা আবার H আছে, তার পাশেরটা আবার CH3 আছে, তার পাশেরটা আবার H আছে। এইভাবে যে কম্পাউন্ড জেনারেট করে এর নাম হচ্ছে মেসিটাইলিন। তাহলে মেসিটিলিন জেনারেট করে গেল বি। তাহলে বি কম্পাউন্ডটা মেসিটিলিন, এ কম্পাউন্ডটা হচ্ছে আমাদের অ্যাসিটন। এটা ড্রাই ডিস্টিলেশন করার পর, হিট করার পরে এটা তৈরি হচ্ছে। থোরিয়াম অক্সাইড দিয়ে ড্রাই ডিস্টিলেশন করি, বেরিয়াম অক্সাইড দিয়ে করি, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি, যাই দিয়ে করি ব্যাপার একই হবে, ঠিক আছে। এইভাবে ড্রাই ডিস্টিলেশন হয়, এটাই হচ্ছে তার মেকানিজম। এক্সামে মেকানিজম যাওয়ার কোনো দরকার নেই, এগুলো দেওয়ারও কোনো দরকার নেই, এক্স্যাক্ট তোমরা মেসিটিলিন লিখে দিলেই মার্কস পেয়ে যাবে। মেসিটিলিন, এটা যদি IUPAC করো তাহলে 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন বলা হবে এটাকে। আর একটা লাস্ট প্রবলেম এই স্লাইডেই আমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। এটা খুবই ছোট একটা প্রবলেম, রিয়াকশানের নামটা একটুখানি বড়। রিয়াকশানটাকে বলা হয় বায়ার-ভিলিজার অক্সিডেশন রিয়াকশন। বায়ার-ভিলিজার অক্সিডেশন, কিন্তু কাজ খুবই সহজ। ধরো আমাদের কাছে একটা কিটোন আছে, এরকম একটা কিটোন আছে, তার উপর দিয়ে আমরা বায়ার-ভিলিজার অক্সিডেশন করছি। তার রিয়েজেন্ট হচ্ছে CF3COOH আর MCPBA। CF3COOH মানে দুটো তো অবশ্যই পাশাপাশি আছে, পারক্সাইড ট্রাইফ্লুরো পারক্সি অ্যাসিডিক অ্যাসিড, আর MCPBA মানে মেটাক্লোরোপার বেনজোইক অ্যাসিড। এগুলো সবই পারক্সি কম্পাউন্ড, ঠিক আছে, পারক্সি অ্যাসিড। এগুলো পারক্সি অ্যাসিড ইউজ করলে কি হয়, একটা অক্সিজেন এসে আমাদের যেই জায়গাটা বাল্কি বেশি সেই জায়গায় এসে বসে যায় একটা অক্সিজেন। তাতে কি হয়, কিটোন থেকে আমরা কি জেনারেট করে ফেলি, কিটোন থেকে আমরা এস্টার জেনারেট করে ফেলি। তাহলে এই হচ্ছে তার কাজ, কিটোন থেকে আমাদের এস্টার জেনারেট হয়ে যাচ্ছে। এখানে আমাদের যে প্রোডাক্ট জেনারেট করবে সেটা কি CH3 C ডাবল বন্ড O, এই এস্টার জেনারেট করছে। এটার নাম কি হবে, অ্যাসিটেট। কি অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট। আর একটা দুটো প্রবলেম তোমাদের দিয়ে দিই, এটা করো তোমরা। বেনজিন নিলাম, C ডাবল বন্ড নিলাম, CH2 CH3 নিলাম, এর উপর দিয়ে যদি আমরা CF3COOH দিই তাহলে কি হবে, এটা তোমরা করবে। মাথায় রাখবে কিটোনের দুপাশে দুটো গ্রুপ আছে, একটা মিথাইল আছে, একটা বাল্কি গ্রুপ আছে, একটা অ্যারোমেটিক আছে। যেখানটা বাল্কি গ্রুপ যত বেশি হবে সেই গ্যাপের ভেতরে অক্সিজেন ঢুকে সেখানে এস্টার তৈরি করবে। তাহলে কিটোন থেকে আমরা এস্টার পেয়ে যাবো। তাহলে আমরা কী ফর্ম করছি, কিটোন থেকে এস্টার ফর্ম করছি কোন রিয়েজেন্ট দিয়ে, বায়ার-ভিলিজার অক্সিডেশনের রিয়েজেন্ট দিয়ে। রিয়েজেন্টগুলো ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড আর MCPBA, মেটাক্লোরোপার বেনজোইক অ্যাসিড আর পারক্সি অ্যাসিড, যে কোনো ইউজ করলেই হবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক তোমরা করো।
তাহলে কাজটা মাথায় রাখবে। ধরো আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে বেনজিন আছে, C++O আছে, আরেকটা জায়গায় আমাদের কাছে CH2 আছে। এর ওপর দিয়ে যদি আমরা সেম রিয়েজেন্ট অ্যাপ্লাই করি কী হবে, এই জায়গাটায় 3টে কার্বন, এখানে 6টা কার্বন, বাল্কি গ্রুপ এই জায়গাটা বেশি আছে, তাহলে এখানে অক্সিজেনটা ঢুকবে। তাহলে মাথায় রাখবে কিটোনের কোন সাইডে অক্সিজেন ঢুকে তাকে এক্সট্রা করবে, খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখা। এটা তোমরা করো।